রোজ সন্ধ্যা হলেই মনে হয় কিছু একটা বানাই, কিছু একটা খাই। তাই আজ আমি বানিয়ে ফেলছি পাপড়ি চাট ছোলা দিয়ে, একটা নতুন রেসিপি। দেখো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আগে আমি পাপড়িটা বানাবো। ময়দা নিয়েছি 1.5 কাপ। তারপর জোয়ানটা হাতে ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো নুন, আর অ্যাড করছি 1 চামচ তেল। তেলটা অপশানাল, না দিলেও হয়, কিন্তু আমি এখানে অল্প একটু তেল অ্যাড করলাম। তোমরা চাইলে এমনিও করতে পারো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, মিডিয়াম বানাবে। খুব নরম হলে বেলতে অসুবিধা হবে, আর খুব শক্ত করলে কিন্তু ভালো হবে না। দেখো, মাখা হয়ে গেছে। আমি এটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিট মতো। এবার আমি ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল দিয়ে সেদ্ধ করব। ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করা আলু, একটা পেঁয়াজ, সামান্য একটু নুন আর হলুদ। এবার কুকারের ঢাকনা আটকে আমি 5টা সিটি দেব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়নের জন্য অ্যাড করব। এবার আমি একটু আদা নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো। একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো, সবই 1 টেবিল স্পুন করে ব্যবহার করেছি। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব। দেখো, এদিকে আদা আর জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই গুলে রাখা মশলাটা ঢেলে দেব, দিয়ে ভালো করে এটাকে কষাবো। আঁচ কমিয়ে সবসময় কষাবে, যেন পুড়ে না যায়। এবার এটা কষানো হলে এর মধ্যে আমি কিছুটা কাঁচা ছোলা তুলে রেখেছিলাম, সেটাকে শিলের মধ্যে তোমরা বেটে নিতে পারো, মিক্সিতে পেস্ট করতে পারো, বা হামালদিস্তার মধ্যে একটু কুটে নিতে পারো। নিয়ে ওটাকে এর মধ্যে অ্যাড করে দেবে। তাহলে ঝোলের যে কনসিস্টেন্সিটা হয় ওটা অনেকটা ঘন হয়, পাতলা হয় না। দেখো, এটা কষানো হয়ে গেছে। এবার আমার এই কুকারের মধ্যে দেওয়া আলু আর ছোলা সিদ্ধ হয়ে গেছে। আমি সেই সিদ্ধ ছোলা আর আলুটা এর মধ্যে এখন অ্যাড করে দেব। এবার এটাকে একটু ফুটতে দেব। আমি আলুগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দেব, তাহলে ঝোলটা ঘন হবে। ঝোলটা ঘন হলে টেস্টটা ভালো হয়। ফুটে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দেব। তারপর নেড়ে চেড়ে বন্ধ করে দেব। এবার দেখো, মেখে রাখা ময়দাটার লেচি করে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। যে কোনো গ্লাস বা বাটি, যে মাপে তোমরা পাপড়িটা বানাতে চাও সেই মাপের গ্লাস বা বাটি তোমরা নিয়ে তারপর এটাকে কাটবে। দেখো, আমি কি বেলার পরে কতটা পাতলা হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। এবার একটা কাঁটা চামচ নেবে, তারপর ওটার উপরে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে, যাতে না ফুলে যায়। কারণ পাপড়ি সবসময় ফোলে না, ফুললে কিন্তু আর সেটা পাপড়ি হবে না, সেটা লুচির মতো ফুলে যাবে। তো দেখো, এবার আমি গ্লাসের মাধ্যমে ওটা কেটে নিয়েছি। ওগুলো আমি ছোট ছোট শেপ দেবো বলে সেই জন্য ছোটো গ্লাস ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করার জন্য গ্লাস বা বাটি ব্যবহার করো। এবার তেলটা হালকা গরম করে আমি পাপড়িগুলো ছেড়ে দিচ্ছি। আঁচ কমিয়ে সবসময় এটা ভাজবে, তবে ক্রিস্পি ভাবটা আসবে। আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না। দেখো, আমার আঁচ কমিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। ভাজতে একটু সময় লাগে, 7 থেকে 10 মিনিট সময় লাগবে। লাল লাল করে ভেজে নেব। দেখো, লাল হয়ে গেছে, ভাজা প্রায় হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব। দ্বিতীয়বার দেওয়ার সময় দেখবে তেলটা যেন ঠান্ডা হয়ে যায়। খুব গরম তেলে দেবে না, তাহলে ক্রিস্পি ভাবটা কম হবে।
তো আমি আবার ভেজে নিচ্ছি। আঁচ কমিয়ে সব সময় ভাজবে, একটাই কথা বলছি বারবার, কারণ আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু ক্রিস্পিটা হবে না। দেখো লাল হয়ে গেছে, এবার আমি এটাও তুলে নেব। আমার পাপড়ি রেডি হয়ে গেল। এবার আমি 4টা বানাবো। প্লেটের মধ্যে পাপড়িগুলোকে আগে সাজিয়ে নেব, তারপর এর মধ্যে ছোলার যে কারিটা বানিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু টক দইয়ের মধ্যে চিনি অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি, উপর থেকে টক দই দেব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও উপর থেকে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপিটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। দেখো আমার মুখরোচক চাট রেডি। তোমরাও বানিও আর খেয়ে জানিও কেমন লাগলো। টাটা।